ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সাথে উত্তরবঙ্গে ট্রেন চলাচল বন্ধ আছে। খুলনা রেল স্টেশনে আছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। সাজিয়া, সকাল ৬টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে যে ট্রেনের বগি লাঞ্ছিত হয়েছে, তার ফলে যেটি হয়েছে, খুলনা থেকে উত্তরগামী যে সমস্ত ট্রেনগুলো রয়েছে, অর্থাৎ রাজশাহীগামী ট্রেন কপোতাক্ষ, এটি 6:45 খুলনা রেল স্টেশন থেকে, তবে সেটি যশোরে গিয়ে পৌঁছে সেখানে রয়েছে। আর খুলনা থেকে যে চিলাহাটির উদ্দেশ্যে 7:15 রূপসা এক্সপ্রেস, সেটি এখনও পর্যন্ত কিন্তু চিলাহাটির যে ট্রেনটি, সেটি এখনও পর্যন্ত খুলনা রেল স্টেশনে আসেনি। ছাড়া তো অনেক দূরের কথা। আর একই সাথে আরেকটি ট্রেন যে রয়েছেন, অর্থাৎ চিলাহাটির উদ্দেশ্যে আরেকটি ট্রেন ছাড়ে, সেটি হচ্ছে 9:45 সীমান্ত এক্সপ্রেস, সেটিও কিন্তু এখনও পর্যন্ত খুলনা রেল স্টেশনে এসে পৌঁছায়নি। সে কারণে যেটি হয়েছে, কপোতাক্ষ এক্সপ্রেস যাত্রীরা যশোরে অবস্থান করছেন, এখান থেকে ছেড়ে গিয়ে, আর রূপসা যে এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে সে যাত্রীগুলো কিন্তু এখনও পর্যন্ত 7:15 যাত্রী তারা চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। একই অবস্থা সীমান্ত এক্সপ্রেসের। সে কারণে আপনি বুঝতেই পেরেছেন যে কতটা দুর্ভোগে রয়েছেন খুলনার রেল স্টেশনে, অর্থাৎ তারা উত্তরবঙ্গের যাত্রীরা রয়েছেন তারা। আমি স্টেশন মাস্টার যিনি রয়েছেন জাকির, তার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলেছেন যে ঝিনাইদহ কোটচাঁদপুরের যে দুর্ঘটনা, সেই উদ্ধারকারী ট্রেন যেটি রয়েছেন, সেটি কিন্তু ইতিমধ্যেই ঝিনাইদহের কোটচাঁদপুরে কাজ করছেন। তিনি বলছেন যে আশা করছেন যে দুপুর 12টা নাগাদ কিন্তু এই উদ্ধার কার্যক্রম শেষ হলে তারপরে উত্তরগামী যে সমস্ত ট্রেনগুলো রয়েছে, বিশেষ করে এই 4টি ট্রেন, চিলাহাটির উদ্দেশ্যে 2টি এবং রাজশাহীর উদ্দেশ্যে, সেগুলো কিন্তু ছাড়ার সম্ভাবনা রয়েছেন। তবে তিনি নিশ্চিত করে বলতে পারেননি আসলে যে দুপুর 12টা নাগাদ এই উদ্ধার কার্যক্রম শেষ হবে নাকি। আসলে চরম দুর্ভোগে রয়েছে খুলনা থেকে যারা উত্তরগামী যাত্রীরা রয়েছেন তারা। আমার কাছে আপাতত এই ছিল সাজিয়া, খুলনা রেল স্টেশন থেকে ঝিনাইদহ কোটচাঁদপুরে যে ঘটনা ঘটেছে তার সর্বশেষ খবর।